জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 13ই মার্চ 2026 এক সাংবাদিক সম্মেলনে হিন্দু শক্তি সেনা ভারতবর্ষকে পশ্চিমবঙ্গে অনেক ছোট ছোট সংগঠন আছে, সংগঠনকে মিলে এই সংগঠনটা আমাদের বহু বছর ধরে সংগঠনটা আমরা বহুদিন ধরে কাজকর্ম করছি এবং ছোটো ছোটো সংগঠনগুলো দিয়ে কাজকর্ম করছি। সেই সংগঠনের আমাদের ক্যাশিয়ার নাম বলুন দাদা, আর উনি হচ্ছে পুলকেশ দাস, উনি হচ্ছে জাগো সনাতনের সেক্রেটারি যে ইয়ে আছে, উনি সুকুমার মণ্ডল শক্তি সেনার সভাপতি, উনি হচ্ছে বিশিষ্ট আইনজীবী নিপেন রায়, উনি শিবসেনা ভাইস প্রেসিডেন্ট। আর একটা পরিচয় হলো বাঁশুরি বাদক, ঠিক আছে, ওটা বৃন্দাবতী মহারাজদের একটা সেক্রেটারি ইউনিয়নে নাগা সম্প্রদায়, অখিল ভারত হিন্দু মহাসভা স্টেট প্রেসিডেন্ট। এই সংগঠনের আমার যেহেতু অনেকগুলো সংগঠন মিলে হয়েছে, এই সংগঠনের চিফ জেনারেল সেক্রেটারি। তো আজকে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে আমাদের যা পরিস্থিতি, আমরা প্রত্যেকে এখানে হিন্দু এই কারণে দিয়েছি, প্রত্যেক বছর ভোট আসে, ভোট যায়, সেই ভোটের বিনিময়ে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়, সাধারণ মানুষ থেকে আরম্ভ করে প্রত্যেকের ক্ষয়ক্ষতি হয়, মারা যায়, কেউ ঘর ছাড়া হয়। কিন্তু এটা কোনো বিশিষ্ট কিছু রাজনৈতিক মহলের সংগঠনগুলো তারা তাদের রাজনৈতিক ফায়দার জন্য আমাদের ব্যবহার করে, মানুষদের সাধারণ মানুষকে ব্যবহার করে। সেই ব্যবহারটা না করার জন্য আমরা কমিশনারের কাছে একটা আবেদন রাখতে চেয়েছিলাম যে ইলেকশন কমিশনার যখন ভোটটা করবে যেন এইসব সাধারণ মানুষের কথা ভেবে চিন্তে ভোটটা করে। আর দেখা যায় ভোটের পরেও তাদের ঘরে ঢুকতে পারে না, যাদের পরিস্থিতি তৈরি হয়, তার এগেনস্টে আমরা এই পদক্ষেপটা নিয়েছি এবং আমরা আগামীদের যে বৃহৎ আন্দোলনে যাচ্ছি, যদি এগুলো কোনো আমাদের সময় না করে, যদি আমাদের কোনো উত্তর না পাই বা সাধারণ মানুষকে তার উত্তর না জানায়, তাহলে আমরা বড় একটা পদক্ষেপে যাব টোটাল হিন্দু সংগঠনের মাধ্যম দিয়ে। কারণ সারা পৃথিবীতে দেখা যাচ্ছে হিন্দুদের যেমন করে বিনাশ হচ্ছে, ভারতবর্ষে চেয়ে পশ্চিমবাংলা তার থেকে বেশি হচ্ছে যে কোনো জায়গায়। এটা একটা জাতি নির্বিশেষে বিদ্বেষে আমরা বন্ধ করে, আমরা দেখেছিলাম স্বাধীনতার পরে ভারতবর্ষ দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হিন্দুস্তান এবং পাকিস্তান। কিন্তু এক শ্রেণী লোক এখনো লাফিয়ে আছে, কেন হিন্দুস্তান হলো না, কেন হিন্দুস্তান হলো না। তাই হিন্দুস্তান তো তখনই হয়ে গেছে, তো তারপরেও কেন তারা সুরক্ষা নেই? এই বিভিন্ন জায়গায় যারা মারা যাচ্ছে ভোটে, আবার ধরুন ভোট চলে গেলে তার রেস চলবে, তাদের জন্য আমাদের ইলেকশন কমিশনের কী বার্তা রাখবে, তার জন্য আজকে আমাদের প্রস্তাবটা। এবার তার ব্যক্তিগত কিছু বক্তব্য আমাদের বর্দা বলবেন, সুকুমার মণ্ডল, তার কথা করে তারপর আমরা বলব। সমস্ত হিন্দু সেনা কেন, কিসের প্রয়োজন এটা? আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনসংগঠন রয়েছে হিন্দুদের নাম নিয়ে, কিন্তু দেখা যাচ্ছে এটা বেশিরভাগই অনেকে কোনো কাজ করতে পারছে না বা করছে, কিন্তু জেল, পুলিশ, গুন্ডারাজ এর অনেকেই ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। আমাদের মধ্যে একটা ছেলে আছে এখন গোতা হাজার না করে প্রায় 3.5 বছর জেল কেটেছে হিন্দুত্বের নামে, কেউ তাকে সাহায্য করতে যায় না। এমন পরিস্থিতি হয়ে গেছিল তাদের পরিবারের, দিন আনা দিন ঘর দূরে থাকা, ভিক্ষাং দেহের মতো হয়েছে। তো এই যে প্রতিটা মুহূর্তে আমাদের যে অবনমনীয় পর্যায়টা, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আমরা অনেকগুলো ছোটো ছোটো সংগঠন মিলে এটা বড় কিছু করার ইচ্ছায় সংযুক্ত হিন্দু সংস্থা তৈরি করছে। তো এই হিসাবে যেটা প্রথমে বলতে চাই, পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট সামনেই, কিন্তু বিষয়টা হচ্ছে ভোট আসে যায়। যে জঙ্গলরাজ কোনাকালে উড়িষ্যায় ছিল, বিহারে ছিল, অন্ধ্রপ্রদেশে ছিল, বিভিন্ন জায়গায় ছিল, সব ঠিক হয়ে গেছে। কিন্তু পশ্চিমবঙ্গের বুকে সেই জঙ্গলরাজ গত 50 বছর ধরে এখনো কিন্তু চলছে, পালন নেই, এর কোনো বিরাম নেই। ওনার কাছে আমি বার্তা পৌঁছতে চাইছি আপনাদের মাধ্যমে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের দায়িত্ব স্বাধীনতার আগে থেকে নিচ্ছিল এবং সেটা এখনও নিয়ে চলছে। আপনার মাননীয় মোদীজি আপনার কেন্দ্রে যেরকমভাবে আমাদের ওই ধর্ণামঞ্চ থেকে বলা হলো উল্টে দেবো, তো আমরা দেখছি সমস্ত ওয়াক বিল থেকে আরম্ভ করে CEE থেকে আরম্ভ করে সমস্ত ব্যাপারে আমাদের মাননীয় দিদি তার এমপি 3 জন এমপি সাহায্য করেছে, ঠিক আছে, ভালো করে। তো মাননীয় মোদীজি বাংলা দিল্লির দায়িত্ব কতদিন দেবে? আপনার নড়বড়ে চেয়ারের দায়িত্ব বাংলার কাঁধে কেন? বাংলা আমাদের বক্তব্য হচ্ছে বাংলা শেষ হয়ে যাচ্ছে। এখানে কেন্দ্রীয় সরকারের কর্মীরা, অফিসাররা কাজ করতে পারছে না, তাদের হাত থেকে ফাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে। এইখানে গভর্নমেন্ট মেশিনারি
সমস্ত ডিপ্লয় করা হচ্ছে টু হাশ আপ দ্য এভিডেন্স, যেটা আপনারা দেখেছেন তোমার কাছে। তো এখানে কত লোক প্রতারিত হয়েছে নারদা সারদা কেলেঙ্কারি আরম্ভ করে, কত শিখ ফান্ডে কত হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। এই বাংলা এখন অসুস্থ আছে। এই অসুস্থতার সময় ইলেকশন করার কি প্রয়োজন আছে? আপনারা রাষ্ট্রপতি শাসন করতে পারেন, একদিন নরেন্দ্র মোদী 1 মাস চালান না, 1 বছর চালান না, আমাদের দেশটাকে আমাদের রাজ্যটাকে একটু সুস্থ হতে দিন না। আপনি সুস্থ হতে দিন আমাদেরকে। আমাদের প্রত্যেকটা ইলেকশনে, কালকে আমি গিয়েছিলাম অভিজিতের বাড়িতে, যে ছেলেটাকে মারা হলো পিটিয়ে, তার এখনো বিচার হলো না। তারপরে 1600 কেস আছে যাদের বিচার এখনো হয়নি। গত ইলেকশনে 1600 কেস হয়েছে, রেপ, মার্ডার, লুট, অগ্নিসংযোগ, তারপরে ঘাতক হামলা, এই সমস্ত হয়েছে, তার বিচার এখন হলো না। ওভাবে চলছে। আগে হিংসাটা থামাবে। সুগারের রোগীর অপারেশনটা করা যায়, সুগারটা ঠিক করতে হয়, তারপরে অপারেশন করতে হবে। ডেমোক্রেসিতে আপনি জনসাধারণের জন্য আপনি ইলেকশন করছেন, তাদের বেনিফিটের জন্য। সেই জনসাধারণ যদি মরে গেল, ঠিক আছে, মরতেই পারে, অ্যাক্সিডেন্ট হয়, কত লোক মারা যায়, খুনোখুনি হয়, বদমাইশ করে, কিন্তু তার বিচারটা তো হবে। সবেন না, আপনি হেরে যাবেন। কেননা দিস ইলেকশন হ্যাজ বিন গিফটেড টু দিস গভর্নমেন্ট। 2026-এ আবার এই সরকার আসছে। ধন্যবাদ। ধর্মনিরপেক্ষ দেশ, সেই ধর্মনিরপেক্ষতা দেশে আমরা দেশটাকে ভাগ করে দিলাম দ্বিজাতিতন্ত্রের উপর ভিত্তি করে। তবে ভারতবর্ষ স্বাধীন হল। স্বাধীনতার পর থেকে আজও পর্যন্ত হিন্দুরা সবসময়ের জন্য অবহেলিত। তারা ভোট দেবে, আর সংখ্যালঘুরা যেখানে বড় হয়ে বলবে, হুমায়ুন কবিরের মতো বলবে যে আমরা এত হয়েছি, আমরা ভাসিয়ে দেবো। আমরা 1946-এর দাঙ্গা দেখেছি। এইরকম আগামী দিনে প্রত্যেকটি ইলেকশানে বা গত ইলেকশনগুলোতে আমরা যেগুলো দেখেছি, 1600 কেস তো রয়েছে। জনগণকে টোটাল নিরাপত্তা দিতে হবে, শুধুমাত্র ভোটের কয়েকদিন নয়, ভোটের পরেও। ইলেকশন কমিশনের দায়িত্ব শুধুমাত্র ইলেকশন শেষ হলেই দায়িত্ব ফুরিয়ে যায় না। ইলেকশন সংক্রান্ত যত বিপদ আপদ যা হবে, সমস্ত ইলেকশন কমিশনের দায়িত্ব নিতে হবে। এখন অবশ্যই কিছু বলেন না, আমরা কিন্তু সাম্প্রদায়িক নই, কোনো মুসলমানের প্রতি আমাদের কোনো রাগ নেই, বিদ্বেষ নেই। আমরা শুধু এটাই বলতে চাই কি আপনারা আপনাদের জন্মের যে ইতিহাস, আপনাদের বাপ ঠাকুরদের ইতিহাস, যেটা কিন্তু পাওয়া যাবে, কিন্তু তারাও কিন্তু হিন্দুত্ব থেকে কনভার্টেড। আমরা প্রত্যেকেই জানি, মিডিয়া, আমি কোনো যদি আমার অন্য ধর্মের ভাই থাকে তাই ছোট করছে, কিন্তু দেখা যাচ্ছে সব জায়গায় কিন্তু হিন্দুরাই মরছে। ভোটের আগে হোক, ভোটের পরে হোক, রাস্তায় হোক, যে কোনো জায়গায় যেখানেই আমাদের হিন্দু সংখ্যাগরিষ্ঠ কম আছে সেখানেই মারা যাচ্ছে। তো ঘটনা হচ্ছে, যখন ভাগ হয়েছে বলেছে হিন্দুস্তান পাকিস্তান আগেই হয়ে গেছে, কিন্তু এই হিন্দুদের উপর অত্যাচারটা কেন? তার বিচারটা কোথায়? দেখা যাচ্ছে অনেক ভালো ভালো মানুষ আছে, আর শুধু আমরা প্রফেসর, মাস্টার, ডাক্তার ভুলেই গেছি, তাদের তো ভুলেই গেছি যারা রাজনীতিতে দাঁড়ায়। তো সেই জায়গায় যদি সেরকম যদি মাথায় আমাদের গার্জিয়ান আমাদের না থাকে, তাহলে আগামী দিন আমাদের এই সংগঠন থেকে যদি ভালো ভালো সেসব মানুষরা, তাদেরকে আমরা রাজনীতির একটা আমিনায় দাঁড় করাতে পারি, এটাই আমাদের বক্তব্য। তবে হ্যাঁ, আমরা প্রায় 30-35টি ছোটো বড়ো সংগঠন আমরা একসঙ্গে আছি। আসবে, কালকে যাবে, আবার পুনরায় ভোট আসবে। ভোটের পরে তোমরা ছিনতে হয়ে যাবে। হিন্দুর হয়ে কেউ দাঁড়িয়ে কথা বলবে না, সকলে ভোটের আগে আশ্বাস দেবে যে আমরা তোমাদের সঙ্গে আছি, পাশে আছি, পরেও আমাদের থাকবে। কেউ কিন্তু কোনোদিন তার হেল্পলাইন চালু রাখে না, হোয়াটসঅ্যাপ নাম্বার দেয় না, ফোন নম্বর দেয় না, যে আপটা আগে বা পরে বিপদে তারা ওই দুটো নাম্বার চালু করে যদি তাদের থেকে আমরা সহযোগিতা পাই, তাহলে তাদের প্রতি আমাদের বিশ্বাসযোগ্যতা অনেক বেশি বাড়ত। এই মুহূর্তে সেইটা অভাবের জন্য আমরা আগামী দিনে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক বা যাবতীয় ফোন নম্বর দিয়ে আমরা সমগ্র হিন্দু জাতির কাছে দায়বদ্ধতা গর্বের মাধ্যমে প্রকাশ করতেছি। সংযুক্ত হিন্দু শক্তি সেনা ভোটের আগে জেগে উঠল। সারা বছর এই জাগ্রত অবস্থায় আমরা দেখব কি, পাবো কি? সংযুক্ত করা আছে হিন্দু শক্তি সেনাই। কেন? শক্তি হচ্ছে মায়ের মানে একটা আধ্যাত্মিক শক্তি, ঠিক আছে? আর হিন্দু হচ্ছে সনাতন, মানে ভাবার জন্য। আর সেনা হচ্ছে আমরা প্রত্যেক মানুষ সেনাও হতে পারে, আর মানুষ সেনা, ঠিক আছে না? এই মানুষ সেনা নয়, মানুষ সেনা হয়েছে বলে সেনাটা দিয়েছি। তো সেই জায়গা দাঁড়িয়ে উপলব্ধি করছি, এখন মোটামুটি সংসার ধর্ম করে একটা ছেলে মোটামুটি বাইরে পড়াশোনা করছে, একটু যা ইনকাম করে যদি কোনো মানুষের পাশে থাকতে পারি, আমার ভাই বোন দাদা কাকা কাকিমাদের পাশে থাকার চেষ্টা করি, যদি কোনো কিছু না হয় যদি পাশে থাকতে পারি, তার জন্য সমস্ত সংগঠনকে একসঙ্গে করেছি। সেই একত্র করে আমরা প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাব, দরজায় দরজায় যাব, প্রত্যেকটা যারা বড় বড় মাথায় উপর দাঁড়িয়ে আছে তাদের কাছে যেয়ে আবেদন করব। যদি রাখে তাহলে তো আমার তো সারা পশ্চিমবঙ্গের যত সনাতনী আছে সবাই আমার ভাই, সবাই আমার বন্ধু, তারা তো পাশে থাকবেই, এর জন্য আর ভয় কিসের? সংস্থার সম্পাদক গৌতম ঘোষের কথা রেশ ধরে বলা যায়, হিন্দুদের সুরক্ষা হিন্দুদেরই করতে হবে। আপনারা দেখছিলেন জনরব মিডিয়া।